নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা জানব ভারতের ইতিহাসে বিভিন্ন ধরনের যে সম্পদগুলো প্রচলন হয়েছিল সেই সম্পর্কে। প্রথমেই আমাদের বলতে হয় বিক্রম সম্বতের কথা, যা সাধারণত বিক্রমাব্দ বা মালব গণাব্দ বা কৃতাব্দ নামে পরিচিত। এটি মূলত উজ্জয়িনী অঞ্চল থেকে প্রচলন হয়েছিল ৫৮ খ্রিস্টপূর্বাব্দে। তাহলে আমাদের মনে রাখতে হবে ৫৮ খ্রিস্টপূর্বাব্দে এটি প্রচলন হচ্ছে এবং যিনি প্রবর্তক ছিলেন তিনি ছিলেন মহারাজা বিক্রমাদিত্য। ইনি হচ্ছেন ভারতবর্ষের ইতিহাসের প্রথম বিক্রমাদিত্য এবং এর পরে প্রায় ১৪ জন বিক্রমাদিত্য আমাদের এসেছিলেন ভারতের ইতিহাসে। এরপর আমরা যে সম্বদ পাই সেটি হলো শকাব্দ বা শালিবাহনাব্দ বা শক সম্বদ বা শক সংকেত নামে পরিচিত। এটি মূলত পশ্চিম ভারত থেকে এর উৎপত্তি হয়েছিল ৭৮ খ্রিস্টাব্দ। অনেকেই মনে করেন যখন প্রথম কনিষ্ক কুষাণ সম্রাট তিনি সিংহাসন আরোহণ করছেন। এরপর আমরা মূলত যেটা পাই সেটা আমরা দেখছি আরো প্রাচীন যদি চলে যাই তাহলে সেক্ষেত্রে বৌদ্ধ সম্পদের কথা বলতে পারি। দুটি মত আছে, একটি চীনা মত, একটি সিংহলী মত। চীনা মত বলছে ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দ এবং সিংহলী মত বলছে ৫৪৪ খ্রিস্টপূর্বাব্দ। অপরদিকে আমরা মহাবীর অব্দ পাই ৫২৮ খ্রিস্টপূর্বাব্দে এবং সবথেকে পুরনো যদি অব্দের কথা বলা হয় ভারতবর্ষে সেটি নাম হচ্ছে কলি সম্বত ৩১০২ খ্রিস্টপূর্বাব্দ ১৮ই ফেব্রুয়ারি আর্যভট্টের মতে, যেটি কলি সম্বত বলা হচ্ছে। এরপর রয়েছে কাশ্মীর থেকে উৎপত্তি হওয়া সপ্তর্ষি সম্বত ৩০৭৬ খ্রিস্টপূর্বাব্দে এটি হয়েছিল। এর পাশাপাশি আমরা দেখছি ২৪৮ কিংবা ২৪৯ খ্রিস্টাব্দে কলচরি অব্দ বা চেদি অব্দ, যেটি মধ্য ভারত থেকে প্রবর্তন হয়েছিল এবং যারা প্রবর্তক ছিল তারা ছিল চেদি রাজবংশ। এরপরে আমরা দেখছি গুপ্তাব্দ বা গুপ্ত সম্বত ৩২০ খ্রিস্টাব্দ প্রথম চন্দ্রগুপ্তের সময়কালে শুরু হয়। হর্ষাব্দ বা হর্ষ সম্বত ৬০৬ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল রাজা হর্ষবর্ধনের সিংহাসন আরোহণের মধ্য দিয়ে। এরপর লক্ষণাব্দ বা লক্ষণ সংকেত ১১০৮ থেকে শুরু হয়েছিল, মূলত মনে করা হচ্ছে লক্ষণ সেনের সময়কালে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ৬২২ খ্রিস্টাব্দে যখন আরব দেশে হজরত মোহাম্মদ তিনি যখন মক্কা থেকে মদিনা গমন করছেন সেই সময়কালে একটি সালের প্রবর্তন হচ্ছে যেটাকে বলা হচ্ছে হিজরি সন। ইলাহি সম্বত ভারতবর্ষের ইতিহাসে আকবর শুরু করছেন ১৫৮৩ খ্রিস্টাব্দ, কিন্তু তার আগে আকবরের সময়কালে শুরু হয়েছিল বাংলা থেকে উৎপত্তি হওয়া একটি নতুন সাল যার নাম হচ্ছে বঙ্গাব্দ। এটি মূলত ১৫৫৬ খ্রিস্টাব্দে শুরু হয় এবং তার সঙ্গে এক যোগ করে, অর্থাৎ সেই সময় ৯৬৩ হিজরা চলছিল বাংলা সাল এবং তার সঙ্গে এক যোগ করে করা হয়েছিল ৯৬৪ বঙ্গাব্দ। এছাড়াও বিভিন্ন ছোট অঞ্চলগুলোতে বিভিন্ন রকম অব্দ রয়েছে। বিশেষ করে আমরা দেখছি যেমন মৌখরী অব্দ ৫৫০ খ্রিস্টাব্দ ঈশান বর্মা তিনি কিন্তু এটার শুরু করছেন। কোল্লাম অব্দ ৮২৫ খ্রিস্টাব্দ মালাবার থেকে এবং নেভাদি বা নেবার অব্দ যেটি নেপাল থেকে ৮৭৮ খ্রিস্টাব্দ এবং চালুক্য বিক্রমাব্দ ১০৭৫ খ্রিস্টাব্দে চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্য এটি শুরু করছেন। অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখছি এরকম অনেক কিন্তু সাল শুরু হয়েছিল। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।